আমি নিজে আজকে বাজার ব্যবস্থাপনার জন্য দেখতে এসেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজমপুর, এটা জায়গাটার নাম জানি কি, কাঁচা মার্কেটে আমরা অবস্থান করছি। এটা একটা বড় মার্কেট এবং এখানে যে পরিমাণ ক্রেতা সাধারণের আগমন দেখলাম এবং পসরা সাজিয়ে যত ধরনের পণ্য বিক্রি হচ্ছে, এটা একটা বড় বোঝাই যাচ্ছে। এখানে মাছ, মাংস, তরি তরকারি, ডিম, তারপরে আপনার লাইভ বার্ড থেকে শুরু করে সব কিছুর প্রাচুর্যতা এখানে রয়েছে। আমরা আমাদের টিম নিয়ে এখানে এসেছি, আমরা র্যান্ডমলি অনেক কিছু চেক করলাম। আমরা মাছের ক্ষেত্রে আমরা দেখেছি ওজন প্রতারিত হয় কিনা, পুরনো মাছ আছে কিনা, ফরমালিন আছে কিনা, এগুলো সব কিছুই আমরা দেখার চেষ্টা করেছি। অসঙ্গতির মধ্যে একটা অসঙ্গতি আমি দেখেছি, সেটা হচ্ছে এখানকার বিক্রেতা যারা মাছ বিক্রেতা তারা কালার্ড লাইট তারা ব্যবহার করছে। তো পরে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস টাইপ অফ কালার্ড লাইট, ইউজিং অফ দিস টাইপ অফ কালার্ড লাইট। আমাদের সাথে এই যে ছাত্র ভাইরা যারা রয়েছে, যারা এত পরিশ্রম করে তারা গত কয়েকদিন ধরে তারা শ্রম দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলাম। ওরা কিন্তু একটা অভিযোগের সুরেই বলল যে স্যার আমরা ইতিপূর্বে তাদেরকে অ্যাওয়্যার করেছি এই ধরনের লাইট ব্যবহার করবেন না। এটার মূল বিষয়টা হচ্ছে যে কালার্ড লাইটটা যখনই ব্যবহার করবে মাছের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনি পচা মাছটাকে আপনি বুঝতে পারবেন না যে এটা মানে অবিকৃত মাছ কিনা বা টাটকা মাছ কিনা। এই জিনিসটা অধিকাংশ মাছই ফ্রোজেন হিসাবে আসে, কিন্তু তারপরেও কথা হচ্ছে একটা অধিক সময়কাল ব্যাপী যেটা বাজারজাত করা আছে সেটার কোয়ালিটি একরকম হবে, আর এই গতকালকে ফ্রিজ করে যেটা নিয়ে আসছে সেটার কোয়ালিটি। ছাত্ররা সচেতন করেছিল, আপনারা তারপরেও এসে পেলেন, আমরা কোনো জরিমানা করেছি? আমরা আজকেও আমরা জরিমানাতে আমরা যাই নাই, তাদেরকে আমরা বলে গিয়েছি। এবং তোমরা ছাত্ররা যে কথাটা বলেছে সেই জিনিসটাকে ছোট করে দেখার কোনো কিছু নাই। তারা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে পড়ে নাই, তাদের নজরে পড়েছে, তারা আমাদের নোটিশে এনেছে। আজকে তাদেরকে ফাইনালি বলে গেলাম, সেটা না হলে আর পরবর্তীতে আমরা আইনগত যে আমরা। আর আমি যে জিনিসটা মনে করি যে আপনার ধরো তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাও, তাদেরকে আপনি প্যানালাইজ করো, একটা প্যানিক সৃষ্টি করো, এটা কেন করব আমরা কেন করব? আমরা সেই নেশন হতে চাই যেই নেশন জন্মগতভাবে আমরা সত্য কথা বলবো। 80 দশকের দিকে আপনি ফিরে যান, তখন আপনি দেখতেন যে দাড়িপাল্লা ওজন হতো, কাঠের দাড়ি, আপনার ইটের টুকরা হিসাবে ব্যবহার করতো, কেউ কেউ পাথরের টুকরা করতো। অনেক সময় দেখা গিয়েছে 700 গ্রামের একটা ইটের টুকরা দিয়ে 1 কেজি মেপে বুঝ দিয়ে চলে যেত। আপনার বাবা, আপনার দাদা, আমার বাবা এবং আমি, ইভেন আমি, কারণ আপনার তো বয়স অনেক ছোটো, আমরা কিন্তু এই জিনিসটা আমরা করেছি। এরপরে 82 সালে যখন আপনার এই অধ্যাদেশটা পাশ হলো, মানে হ্যাঁ ওয়েটস অ্যান্ড মেজার্স এবং সবচেয়ে মেট্রিক পদ্ধতিটা যখন প্রচলন হলো, তখন আমরা বিএসসি অনুমোদিত আমরা বাটকারা দিয়ে দিলাম। বাটকারাটা কখনো কি উল্টিয়ে দেখেছেন? পিছনে একটা গর্ত থাকে। কারণটা কি, যখন ঢালাইটা দেওয়া হয় ঢালাইটার মধ্যে আমি 1000 গ্রাম পাই না, দেখা